মক্কা ইসলামের পবিত্রতম শহর এবং মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক কেন্দ্র। সৌদি আরবের হিজাজ অঞ্চলে অবস্থিত এই শহরটি প্রাচীনকাল থেকেই ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাচীন ইতিহাস। মক্কার ইতিহাস বহু প্রাচীন। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল কাবা ঘর নির্মাণ করেন। ৫ম শতকে কুরাইশ গোত্র মক্কার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে শহরটি উন্নত হয়। তারা কাবা ঘরকে বিভিন্ন আরব গোত্রের উপাসনার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করে। ইসলাম ও নবী মুহাম্মদের যুগ। ৫৭০ খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ মক্কায় জন্মগ্রহণ করেন। ৬১০ খ্রিস্টাব্দে তিনি নবুয়াত লাভ করেন এবং তাওহীদের আহ্বান জানান। তার প্রচার কার্যক্রম মক্কার কুরাইশ নেতাদের বিরোধিতার সম্মুখীন হয়। ফলে ৬২২ খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। ৬৩০ খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা বিজয় করেন এবং কাবাঘরকে মূর্তিমুক্ত করে ইসলামের কেন্দ্রে পরিণত করেন। মধ্যযুগীয় শাসন। নবী মুহাম্মদের পর মক্কা রাশিদুন, উমাইয়া, আব্বাসী ও উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। ১০ম শতক থেকে হাশেমি বংশীয় আমিররা মক্কার ধর্মীয় ও প্রশাসনিক নেতা হিসেবে দায়িত্ব পালন করতেন। ১৯১৬ সালে হাশেমি আমির হুসেন বিন আলী উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং ১৯২৪ পর্যন্ত হিজাজ অঞ্চলের শাসক ছিলেন। আধুনিক যুগ ও সৌদি শাসন। ১৯২৪ সালে ইবনে সৌদের নেতৃত্বে সৌদি বাহিনী মক্কা দখল করে এবং এটি সৌদি আরবের অংশ পরিণত হয়। পরবর্তী সময় সৌদি সরকার মক্কায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু করে, যার মধ্যে মসজিদুল হারামের সম্প্রসারণ ও উচ্চ ভবন নির্মাণ উল্লেখযোগ্য। ধর্মীয় গুরুত্ব। মক্কা মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। প্রতিদিনের নামাজে কাবার ঘরের দিকে মুখ করে নামাজ পড়া হয়। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ ও উমরা পালনের জন্য মক্কায় যান। আধুনিক উন্নয়ন ও বিতর্ক। সৌদি সরকার মক্কায় আধুনিকায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মধ্যে মসজিদুল হারামের সম্প্রসারণ ও উচ্চ ভবন নির্মাণ উল্লেখযোগ্য। তবে এসব উন্নয়নের ফলে অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। মোট অর্থ, মক্কা ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ইতিহাস ও বর্তমান